নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। আজ আমরা রায়পুরের সেই কুখ্যাত লাল বাংলোর গল্পে ডুব দেব। মানে এমন একটা জায়গা যেখানে এক রাতের ঘটনা আজও যেন মানুষের মনে কাঁটা দিয়ে ওঠে। ঠিক, একসময় তো বেশ সুখী একটা পরিবার থাকতো ওখানে, কিন্তু তারপর যা ঘটল। হ্যাঁ, সবকিছু শুরু তো সেই অদ্ভুত রাতটা থেকে, তাই না? একদম। এক অচেনা মহিলা হঠাৎ এসে হাজির বাড়ির ডাক্তারের কাছে। মানে সামান্য একটু সাহায্য চাইলেন। কি সাহায্য? শুধু বাথরুমটা একবার ব্যবহার করার অনুমতি। তো ডাক্তারবাবু সরল বিশ্বাসে অনুমতি দিলেন। মহিলা ভেতরে ঢুকলেন আর বেরোলেন না। ঠিক তাই, যেন একেবারে হাওয়া, মানে আক্ষরিক অর্থে বাতাসে মিলিয়ে গেলেন। এখান থেকেই তো ভয়ের আসল শুরু। আচ্ছা, আরে ঠিক পরেই তো সেই মর্মান্তিক ঘটনাটা ঘটে, ডাক্তারের মৃত্যু। হ্যাঁ, পরের দিনই ওনার অস্বাভাবিক মৃত্যু বাড়িটাকে ঘিরে থাকার রহস্যটাকে মানে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। দেখতে দেখতেই বাড়িটা হয়ে উঠল ছত্তিশগড়ের অন্যতম ভুতুরে জায়গা। চলুন একটু গোড়া থেকে শুনি, এই বাংলোটা কবে তৈরি হয়েছিল? এটা 90s-এর দশকের শুরুর দিকে, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা। থাকতেন একজন নামী ডাক্তার, তার স্ত্রী আর মেয়ে। হ্যাঁ, যদিও ওনার স্ত্রী কিছুদিন আগেই মারা গেছিলেন, স্বাভাবিক মৃত্যু, কিন্তু ডাক্তারবাবু আর তার মেয়ে ওখানেই থাকতেন। বাড়িটা তাদের খুব প্রিয় ছিল, বুঝলেন? শুরুতে তাহলে কোনো সমস্যা ছিল না? না না, একদমই না। প্রথম থেকে কোনো অস্বাভাবিকতার আঁচ পাওয়া যায়নি। তবে জায়গাটা নির্জন ছিল বেশ। হয়তো সেজন্যই ডাক্তারবাবু সেই রাতে মহিলাটিকে মানে সাহায্য করতে রাজি হয়ে গেছিলেন। সেটাই স্বাভাবিক। অপরিচিত হলেও বিপদে পড়েছেন ভেবে হয়তো বাথরুমটা ব্যবহার করতে দিয়েছিলেন। মহিলা ভেতরে গেলেন, কিন্তু তারপর অনেকটা সময় কেটে গেল, কোনো সাড়া শব্দ নেই। তখন তো চিন্তা হওয়ারই কথা। অবশ্যই। ডাক্তারবাবুর মনে হলো ভেতরে কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো, বা অন্য কোনো মতলব নেই তো মহিলার। অনেক ডাকাডাকি করলেন, দরজায় ধাক্কাও দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। না, শেষ পর্যন্ত উনি দরজা ভাঙলেন, আর ফাঁকা, কিচ্ছু নেই। বাথরুম একদম ফাঁকা। অথচ ডাক্তার আর তার মেয়ে দুজনেই স্পষ্ট দেখেছিলেন মহিলাকে ঢুকতে, আর বাথরুম থেকে বেরোনোর তো অন্য কোনো রাস্তাও ছিল না। অদ্ভুত, মানে একেবারে ভ্যানিশ। হ্যাঁ, যেন উবে গেলেন। ডাক্তারবাবু তো হতভম্ব। ঠিক করলেন সকালে পুলিশকে জানাবেন সবটা। কিন্তু সেই সকাল তো আর এলো না তার জীবনে। না, সেই রাতেই মাঝরাতে ডাক্তারের মেয়েটা সে শুনতে পেল একটা অদ্ভুত আওয়াজ, মানে হাড় হিং করে একটা হাসির শব্দ। ওর কথায় ঠিক যেন কোনো ডাইনির হাসি। কি সাংঘাতিক! মেয়েটা ভয় পেয়ে বাবার ঘরে ছুটে গেল, আর গিয়ে যা দেখলো, মানে ভাবা যায় না। কি দেখলো? দেখলো তার বাবা জানলার শিক ধরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন, মৃত। সর্বনাশ! ওইটুকু মেয়ে একা! হ্যাঁ, কি যে মানসিক অবস্থা হয়েছিল ওর। ভয়ে সে নিজের ঘরে গিয়ে খাটের তলায় লুকিয়ে পড়ল, আর সারা রাত ধরে, মানে ভোর হওয়া পর্যন্ত সে শুনতে পেল ওই মহিলার চাপা গলার আওয়াজ আর সেই বিকট হাসিটা। উফ! ভূতের ভয় তাড়ানোর জন্য সঙ্গে কিছু গাছের পাতাও রেখেছিল সে। মানে স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাস আছে না, যে এতে নাকি অশুভ শক্তি কাছে আসে না। পরের দিন নিশ্চয়ই পুলিশ এসেছিল। হ্যাঁ, পুলিশ এলো। প্রাথমিক তদন্ত তো মনে হলো আত্মহত্যা, কিন্তু কেন করলেন তার কোনো যুক্তিসঙ্গত কারণ মানে কিছুই পাওয়া গেল না। পরিচিতরা কি বললেন? তারা জানালেন ডাক্তারবাবু খুব হাসি খুশি আশাবাদী মানুষ ছিলেন, কোনো ডিপ্রেশন বা দুশ্চিন্তা কিচ্ছু ছিল না। মেয়েটা বারবার ওই মহিলার কথা বলতে চেষ্টা করলো, মানে বাথরুমে উধাও হয়ে যাওয়ার ঘটনাটা। কিন্তু কেউ বিশ্বাস করলো না নিশ্চয়ই। না, পুলিশ বা আত্মীয়রা ভাবলো হয়তো মানসিক আঘাতে মেয়েটা এসব বলছে, বা বয়স কম তো তাই। এটাই হয় সাধারণত। কিন্তু স্থানীয়দের মধ্যে ভয়টা ঠিক ছড়িয়ে পড়ল, হু হু করে। মেয়েটিকে তো আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আর বাড়িটা ফাঁকাই পড়ে রইল। ওর লাল রঙের জন্য আর এসব ভুতুরে ঘটনার কারণে লোকের নাম দিল লাল বাংলো। পরিত্যক্ত হয়ে থাকতে থাকতে জায়গাটা যেন আরও বেশি ভয়ঙ্কর,
আরও রহস্যময় হয়ে উঠল। সময়ের সাথে সাথে ভয়টা যেন গেঁথে গেল ওই বাড়ির দেয়ালে, তাই না? ঠিক তাই, বহু বছর কেটে গেল এভাবেই। বাড়িটা দাঁড়িয়ে রইল এক প্রতীক হয়ে। এর পরের ঘটনাটা অর্জুন আর রবিশকে নিয়ে। এরা কারা? অর্জুন ভিলাইয়ের ছেলে, রহস্য এসব ভুতুরে ব্যাপার স্যাপার নিয়ে খুব আগ্রহ ওর। আর রবিশ ওর বন্ধু, রায়পুরেরই ছেলে। অর্জুন একবার রায়পুরে বেড়াতে এসে রবিশের কাছেই এই লাল বাংলোর গল্প শোনে। আর শুনেই নিশ্চয়ই যাবার জন্য পাগল হয়ে উঠল। এক্কেবারে। রবিশ স্থানীয়, সে তো জানে জায়গাটার কুখ্যাতি। সে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু অর্জুনের জেদের কাছে হার মানল। প্রথমে ওরা দিনের বেলা গেল, তাই তো? হ্যাঁ, কিন্তু দিনের আলোয় তো আর ভূতের দেখা মেলে না সহজে। বাড়িটাকে আর 5টা পোড়ো বাড়ির মতোই লাগলো, বিশেষ কিছুই চোখে পড়ল না। অর্জুন বেশ হতাশ হলো। ওর মনে হলো রাতে যেতে হবে। ঠিক, ওর লাগাতার অনুরোধে রবিশ শেষমেশ রাজি হলো। রাত তখন বেশ গভীর, প্রায় 11:30। উফ, ওই সময় ওই বাড়িতে? হ্যাঁ, টর্চের আলো ফেলে ওরা ঢুকল সে অন্ধকার বাংলোয়। ভেতরে পা রাখা মাত্রই একটা কেমন গা ছমছমে ব্যাপার, মানে পরিবেশটাই ভীতিজনক। কিছু ঘটল? ওরা যখন প্রায় বেরিয়ে আসছে, ঠিক তখনই বাংলোর পিছন দিক থেকে একটা মহিলার হাসির আওয়াজ। আবার সেই হাসি? হ্যাঁ, রবিশের তো ভয়ে গলা শুকিয়ে গেছে, কিন্তু অর্জুনের কৌতূহল তখন আরও বেড়ে গেছে। সে আওয়াজটা অনুসরণ করার চেষ্টা করল। বুঝতে পারল আওয়াজটা এবার ভেতর থেকে আসছে। ওরা আবার ভেতরে ঢুকলো? হ্যাঁ, একটা ভাঙা বাথরুমের পাশের ঘরে। আর সেখানেই দেখল সেই দৃশ্য। কি দৃশ্য? একটা ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে ওরা দেখল কালো মতো চামড়া, উস্কো খুস্কো চুল, খুব অপরিষ্কার দেখতে এক মহিলা ওদের দিকে তাকিয়ে আছে, আর মুখে একটা হালকা কিন্তু অসম্ভব ইয়েন হাসি। অবিশ্বাস্য! দুজনেরই তখন আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। ভয় চিৎকার করে ওরা দৌড় দিল বাংলো থেকে বেরিয়ে আসার জন্য। পালানোর সময়ও কি আওয়াজটা? হ্যাঁ, পালানোর সময়ও ওরা আবার স্পষ্ট শুনতে পেল সেই হাসি। কিন্তু এবার যেন একা নয়, মনে হলো 2-3 জন মহিলা একসঙ্গে একই সুরে হেসে উঠল। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি, ভাবা যায় না। তারপর? বাড়ি ফিরে পরদিন দুজনেরই ধুম জ্বর, গায়ে কাঁপুনি, মনে তীব্র ভয়, মৃত্যু ভয় যাকে বলে। এই অভিজ্ঞতার পর তো আর কোনো সন্দেহ থাকার কথা নয়। একদমই না। ওরা বুঝতে পারল ওই বাংলোয় সত্যিই কোনো অশুভ শক্তি আছে। সেটা সবার সামনে আসে না, হয়তো বেছে বেছে আসে। ওদের মনে হয়েছিল যেন জায়গাটার নিজেরই একটা সত্তা আছে, যেটা ওদের উপস্থিতি টের পেয়েছিল। লাল বাংলো আর তার রহস্য আজও তাহলে একই রকমভাবে বেঁচে আছে? মানুষের মুখে মুখে তো ফেরে। বাড়িটা এখনো আছে কি না, বা থাকলেও সেখানে এমন ঘটনা ঘটে কি না, মানে এটা নিয়ে নানা মুনির নানা মত। নিশ্চিত করে কিছু বলা মুশকিল। এই গল্পগুলো তো সময়ের সাথে সাথে কেমন বদলে যায়, তাই না? বাস্তব আর কল্পনা মিশে যায়। হ্যাঁ, সেটাই। হয়তো কিছু জায়গার সত্যিই তাদের বুকে ঘটে যাওয়া ঘটনার স্মৃতি বা মানে কোনো শক্তি ধরে রাখে, যুগ যুগ ধরে মানুষকে ভয় দেখায়, আবার আকর্ষণও করে, আর জন্ম দেয় নতুন নতুন গল্পের। হয়তো তাই এই রহস্যের যেন কোনো শেষ নেই। আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।